রায়গঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। এই ঘটনার জেরে আলোড়ন ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। ধৃত কাউন্সিলরের নাম অভিজিৎ সাহা। তিনি রায়গঞ্জ পুরসভার 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর। তার বিরুদ্ধে শ্রোতাহানি, জবরদখল, মারধর, ভয় দেখানো এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো যায়, দীর্ঘদিন ধরে অভিজিৎ সাহার বিরুদ্ধে এলাকার মানুষেরা নানান অভিযোগ তুলে আসছিলেন। অভিযোগ প্রভাব খাটিয়ে জমি দখল, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় সহ অভিযোগে জড়িত ছিলেন। সম্প্রতি এক মহিলা শ্রোতাহানির অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন একাধিক অভিযোগ সামনে আসে। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন এবং নতুন করে একাধিক অভিযোগ দায়ের হলে পুলিশ কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে অভিযুক্তকে আজকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার পূর্ণিমা দেবনাথ। কি অভিযোগ ছিল আপনার? অভিযোগ ছিল আমাদের দোকান ছিল ওখানে নিজস্ব, তো ভাড়া দোকান। তো এতদিন ভাড়া ছিলাম, তখন অনেক দিন থেকে আমাদেরকে ছাড়তে বলে, মানে দখল নেবে। তো আমরা তো রাজি হইনি, ওই দোকানের উপরে আমাদের সব কিছু। তো তখন হঠাৎ করে প্রায় আমাদেরকে বলতো দোকান ছাড়ার জন্য, মানে এমনি এসে মুখে ভাষা খারাপ করতো, তারপরে বলতো দোকান ছাড়তে হবে। তো আমরা তো রাজি হইনি মুখে। তো হঠাৎ একদিন এসে ওকে বললো বা মুখের ভাষা খারাপ করে মারতে শুরু করে দিল। তো এরকম করে তখন আমাদের গায়ে হাত দিতে শুরু করে দিল। আমরা রাজি হইনি জন্য। সেটা কবেকার ঘটনা? 27/10/2025। তারপর কি হলো? তারপরে আমরা থানাতে, মাঝে মাঝে থানাতে আমরা অভিযোগ করছিলাম, কিন্তু তখন কোনো স্টেপ নেয়নি। তারপরে আমরা বলতাম এসে যে এটার জন্য কিছু হিসেবে কোনো কিছু স্টেপ নেয়নি তখন। তারপরে প্রায় হচ্ছে আমাদেরকে যখন তখন রাস্তাঘাটে বা কোথাও সবসময় মানে আমাদেরকে বলতো যে দোকান ছাড়তে হবে, না হলে কিছু করে দিবে, ক্ষতি টতি এরকম কিছু। আর সবসময় এরকম একটা ভয়ে তো আছি, সবসময় ভয়ে থাকতাম ওই তারিখের পর থেকে। তখন হচ্ছে আমরা রাস্তাঘাটে মানে ভয়ে সবসময় এখনও আতঙ্কই থাকি যে এখন এরকম হলো, যে এখন বাড়ি যাব কী করে। তারপরে কি হলো? তারপরে ওইরকম তো তারপরে কিছু হয়নি, আছি এরকমই আছি ভয়ে। আচ্ছা, তাহলে ওই যে আপনাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যে অভিজিৎ সাহাকে অ্যারেস্ট করেছে, সেটা কি মানে কিভাবে সম্ভব হলো, কি জানতে পারলেন? আমরা সিএমকে একটা নোটিশ করছিলাম, সেই নোটিশের ব্যাপারে হয়তো থানার আইসিও যাই হোক ওরা টের পেয়ে গেছে। তখনই আমাদেরকে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পরে তো তখন ওকে উঠাই দিচ্ছে। আচ্ছা, সেটা কি সরকারের পালাবদল হওয়ার পরে? হ্যাঁ, পালাবদল হওয়ার পরে। আর যদি ওই সরকার যদি ওরা আসতো, তৃণমূল সরকার যদি আসতো, তাহলে আমাদেরকে মেরে ফেলতো। হ্যাঁ, একদম। দোকান 4 তারিখ থেকে আমাদের অবস্থা খারাপ ছিল। আমি কবে মুখ্যমন্ত্রীকে কবে নাগাদ আপনি জানিয়েছেন? আমি 14 তারিখে জানাইছিলাম। 14 তারিখে জানিয়েছেন, হ্যাঁ। তারপরে পুলিশ স্টেপ নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, ওদের তারপর হচ্ছে এবার হচ্ছে আমরা এখন পুলিশ প্রশাসনের মানে উপর ভরসা রাখছি, কোর্টের উপরে ভরসা রাখছি, যাতে যেন আমরা আইন ন্যায় বিচার করা যায়। কিন্তু ওনাদের বক্তব্য যে এটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে ওনাকে। আমাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে, আমাদের তো ফুটেজ আছে, ওদের কাছে তো ফুটেজ কিছুই নাই। দেখাতে বলবো, ওদেরকে দেখাতে বলুন। 14 তারিখের কথা বলছে, গত 14 তারিখে হয়তো উনি একা ছিল দোকানে। হ্যাঁ, তখন আসছে হঠাৎ আমাকে, তখন কটা হবে, এই 2:30-3টা নাগাদ হবে। তখন আসে মানে হঠাৎ করে বলছে কি দোকান এখন তুই খুলছিস কিসের জন্য, মানা করছি। এমন তো মুখের ভাষা তো খারাপ ছিলই। তারপরে তোমার আমি বলছি ইসে করবো না, দোকান বন্ধ রাখবো না। বলে রাখবি না, তখন এরকম ওড়না ছিল, ওড়নাটা ধরে টেনে একদম গায়ের থেকে খুলে ফেলে দিল। দিয়ে এদিক থেকে চুড়িদার এইটা ছিঁড়ে দিল, দিয়ে তারপর ভেতরে মানে ইসে টিসে সব ওগুলা খুলে মানে ইসে টানছে। আপনাকে শ্লীলতাহানি করেছে? হ্যাঁ। সেটার কি কোনো ফুটেজ আছে আপনার টিভিতে? তখন তো ক্যামেরাটা ওই যে আগে একবার ওই যে ঘটনার পরে তো ওরা সে আমাদেরকে খোলা হয়েছিল, তারপরে ওই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো খোলার পরে। মানে গন্ডগোলের পরে না আমরা এমনভাবে তাড়াহুড়া করে খুলছিলাম ওই দিন, যদি ওরা ভেঙে দেয় ভিতরে ঢুকে, এত কিছু করতেছে, ওটা তো করতেই পারে, ভাঙতেই পারে। তো আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাচ্ছি, কোর্টের মাধ্যমেও যেন বিচারটা পাই যেন। আর আমাদের পুরো বিশ্বাস আছে সরকারের কাছে আমরা কিছু ন্যায় পাবোই। আপনার নাম দাদা? সমীর দেবনাথ। আমরা তো ন্যায় বিচার তো কিছু পাবোই। আমি হচ্ছে 2016 সাল থেকে 26 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকতাম। ওখানকার ভোটের কার্ডও নিয়ে আসছিলাম পঞ্চায়েত থেকে। তারপর ভোট যখন দিতে যাই তখন দেখি বোম ফেলছে, মারামারি, গন্ডগোল, এখানে ছিলাম, ভোট হয়ে গেছে, পুরসভাতেই ছিলাম। কবে সেটা? 2017 সালে।
17-তে যখন মিউনিসিপ্যালিটি ভোটটা হয় এখানে আমরা ভোটটা তখন দিতাম। আমার ভোটটা দিতে পারি নাই, তারপরে আমি ভোটার কার্ড তখন ট্রান্সফার করে আমি নিয়ে চলে যাই। ওনার রেপুটেশন খুবই খারাপ আছে, কারণ উনি এতটাই প্রভাবশীল শক্তি, মানে ওনার উপরে কেউ আর কথা বলতে পারে না দেবীনগরে বা গোটা রায়গঞ্জে মনে হয়। কিন্তু আমরা তো ছাড়বো না, কারণ আমাদের ওটা ব্যবসা একটা করে খাচ্ছে আমাদের উপরে। ইলেকট্রিকের দোকান। কোন জায়গায়? পোস্ট অফিস, দেবীনগর পোস্ট অফিসে। ওখানে 4টা দোকান আছে, 4টা দোকানকে নিয়ে আমাদের যাবে। নাম কি দায়িত্বে রয়েছেন? আমার নাম শুভদীপ মুখার্জি জয়, আমি রায়গঞ্জ কোর্টে প্র্যাকটিসিং। আচ্ছা, ওই কাউন্সিলর অ্যারেস্টের বিষয়টাতে কি হলো? হ্যাঁ, আজকে অভিজিৎ সাহা, উনি 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং বর্তমান কোঅর্ডিনেটর ছিলেন। তো ওনাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এবং ওনার এগেনস্টে পুলিশ 329-3, 329-4, 115-2, 126-3, 109, 303-2, 324-4, 351-2, 35 BNS অ্যাক্টে মামলা হয়েছে। তো ওনার বিরুদ্ধে আজকে আপনার যিনি কমপ্লেন করেছেন, উনি 14/5/2026 সালে উনি একটা কমপ্লেন করেছেন, তারিখে কমপ্লেন করেছেন এবং কমপ্লেন করে ওনার নাম হচ্ছে শ্রীমতী পূর্ণিমা দেব। পূর্ণিমা দেবনাথ। উনি কমপ্লেন করেছেন, উনি একটা পুরনো বিষয় নিয়ে কমপ্লেন করেছেন। উনি হচ্ছে কমপ্লেনটি করেছেন আপনার, বলে দিচ্ছি, 27/10/2025 তারিখে একটি ঘটনা ঘটেছিল। সেখানে কিছু লোক এই বাপিবাবুকে, মানে কাউন্সিলর অভিজিৎ শাহকে কমপ্লেন করেছিলেন যে ওনাদের একটা ইলেকট্রনিক্সের দোকান রয়েছে এই কমপ্লেনেন্টদের। তো সেইখানে তারা রাস্তার উপরে মাল রাখতো। তো আমাদের অভিজিৎ শাহ তিনি গিয়ে সেটা প্রোটেস্ট করেছিলেন এবং তারপরে অভিজিৎ শাহকে মারা হয়েছিল। এনারা দুজন মেরেছিলেন, স্বামী স্ত্রী এবং তার সঙ্গে আরও লোকজন। এবং তার পরিপ্রেক্ষিতে 27/10/2025 তারিখে অভিজিৎ শাহ তিনি রায়গঞ্জ থানায় একটি কমপ্লেন করেছিলেন এবং এদের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন এবং এরাও একটা কাউন্টার কেস করেছিল। পরবর্তীকালে সেটি ওই 27/10/2025 ওই তারিখেই হচ্ছে যিনি কমপ্লেনেন্ট পূর্ণিমা দেবনাথ, উনি গিয়ে কমপ্লেনটা তুলে নিয়েছিলেন এবং থানাতে গিয়ে বলেওছিলেন, মিটমাট করেও নিয়েছিলেন এবং আমাদের তরফ থেকেও মিটমাট হয়ে গেছিলো। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 14/5/2026 তারিখে সন্ধ্যেবেলার একটা মিথ্যে ঘটনা বাপিবাবুর এগেনস্টে আনয়ন করা হয়েছে এবং একটি মিথ্যে কমপ্লেন করা হয়েছে। সেখানে 8,000 টাকা চুরির অ্যালিগেশন দেওয়া হয়েছে, শ্লীলতাহানির অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং গলা টেপার অ্যালিগেশন দেওয়া হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো ডাক্তারও দেখাননি, কোনো মেডিকেল করেননি, কিচ্ছু করেননি এবং পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বাপি শাহকে 10 দিনের জন্য পিসি নিয়েছেন একটা ছোট্ট ঘটনাতে কেন্দ্র করে। সেই পিসির প্রপার গ্রাউন্ডও পুলিশ লেখেনি। কোর্ট সব দিক কনসিডার করেছেন এবং কোর্ট সব কিছু কনসিডার করে 10 দিনের পিসি রিজেক্ট করে কোর্ট 1 দিনের পিসি অ্যালাউ করেছেন। কালকে বাপিবাবুকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কেস, মিথ্যাভাবে সাজানো একটি ঘটনা। এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। আপনারা সবাই জানেন যে এখানে পশ্চিমবঙ্গে একটা পালাবদল ঘটেছে। এখানে 15 বছর তৃণমূল সরকার ছিল এবং ইনি তৃণমূল সরকারের ইনি একজন কাউন্সিলর ছিলেন, সুনামধন্য কাউন্সিলর ছিলেন। তিনি দায়িত্বের সাথে তার কাউন্সিলরশিপ চালিয়েছেন। আমার যেটা মনে হয় একদম সম্পূর্ণ পলিটিক্যালভাবেই ওনাকে মেলাইন করার জন্য এই কেসটি।